জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি দাবি করেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ লন্ডনে বসে নির্ধারণ করা হয়েছে এবং এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছাড়া তো বাংলাদেশে আরো কোন দল পাইলেন না। কয়টা কর্পোরেশনে উনি প্রশাসক দিলেন, সব কয়টা বিএনপি। সব দলের নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে অংশগ্রহণ। জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার শঙ্কায় 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ বিএনপি লন্ডনে বসে ষড়যন্ত্র করে ঠিক করে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শনিবার 9 মে সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াত ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। একই সঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গেও নানা বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ভিন্ন মতের কথা বলে জুলাই সনদ এবং গণভোটকে আলাদা করেছে। মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, জুলাই সনদে বিভিন্ন নোট অব ডিসেন্ট যুক্ত থাকলে সংবিধান সংস্কারে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে বাদ পড়ে যেতে পারে। তারা সরকারি দল বিষয়টিকে ভিন্নভাবে নিয়ে যাচ্ছে। এ ব্যবস্থার পরিবর্তনের দাবিতে আন্দোলনে তরুণরা জীবন দিয়েছেন বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। এ সময় সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি কথাটি উল্লেখ করে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধের নামে মিথ্যা মামলায় যাদের ফাঁসি দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া তাদের মুক্তির দাবি করেছিলেন, তাদের সম্মানের সঙ্গে সম্বোধন করেছিলেন। তিনি আরো বলেন, আজ যারা বিএনপির নেতা নেত্রী হিসেবে আছেন, একসঙ্গে 20 থেকে 25 বছর রাজনীতি করলেও তখন তারা আজকের মতো বিভিন্ন নামে কোনো কথা বলেননি, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছেন। কিন্তু এখন যারা বিভিন্ন অপবাদ ও নামে ডাকছেন, তাদের সঠিক জবাব এখন তারাই দেবেন বলেও জানান তিনি। এদিকে ভারতের অবস্থা নিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি নির্বাচন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। নতুন সরকার আসবে যাবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক নীতি অনুযায়ী একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্যদের মন্তব্য না করাই রাজনৈতিক শিষ্টাচার। তবে ভারতে মুসলিমদের সঙ্গে যা হচ্ছে এবং যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। অপরদিকে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি একটি সংবিধান বিরোধী কাজ করেছে। সংবিধানে বলা হয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবেন, কিন্তু বিএনপি তা না করে এককভাবে তাদের সমর্থিত লোকজনকে বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জেলা জামায়াত ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জেলা নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।